প্রণমামি সচিবতি তনয়ম প্রণমামি সচিবতি তনয়ম প্রণমামি সচিবতি তনয়ম নিত্যানন্দ নমস্তুভ্যং পুরানন্দ প্রদায়িনে কলহ কর্মসনাশায় জাহ্নবা পতয়ে নমঃ জাহ্নবা পতয়ে নমঃ জাহ্নবা পতয়ে প্রেমে পূর্ণিত নয়ন ঘূর্ণিত চঞ্চল ভগবতী নির্বিঘ্ন रूप स्वरूपकं भक्तावतारं भक्तात्मं नमामि भक्तभक्तिकं चिन्ता वै तुलसी वै प्रिया वै केशवस्य च कृष्णा भक्ति देवी भक्तवत्सै नमो नमः मन्थाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय रूप सनातन जय जय श्री गुरु प्रेम कल्पतरु जय जय श्री गुरु प्रेम कल्पतरु गुरुदेवेर जय गाओ भाई गुरुदेवेर जय गाओ भाई परम करुण श्री गुरुदेव गुरुदेवेर जय गाओ भाई परम करुण श्री
রাধা মাধব চরণ ছাড় করো বলে গুরুদেব আমার উপদেশ দিলেন মোহে কারলা উপদেশ নিরামল করুণ প্রেম রস সিঞ্জনে উড়াল সব মনোয়া আদি সবার আশা পূর্ণ হলো আমার আশা মাধবী গৌর হলো সবার আশা পূর্ণ হলো হরে করে হরি নাম বিলালো সবার আশা পূর্ণ হলো কাবি কাবি উদ্ধারিল সবার আশা পূর্ণ হলো হরে কৃষ্ণ কাবি রবীন্দ্রনাথ পাবন অবতারে কৃষ্ণ কাবি রবীন্দ্রনাথ পুরাল শ্রাবণ লয়া চরণাম বুঝে রতি নাই হওয়ালো গুরু চরণাম বুঝে রতি নাই হওয়ালো রোমস বৈষ্ণবদা রোমস বৈষ্ণবদা তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম নাম আমরা রাধা মাধবের সেবা পাবো এই অভিলাষী আমরা নিতাই গৌরের সেবা পাবো এই অভিলাষী তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম নাম তোমার সরলায় তাহার বাঞ্ছা পূর্ণ হয় এবার কৃপা করি করো তারে বৃন্দাবনবাসী তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম নাম মনে এই অভিলাষ বিলাস পুঁজে দিও বাস আমরা নয়নে হে দিব সাদাই যুগল রূপরাশি তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম তার নাম ধরো অঘটন ঘটাইতে পারো আমার সিদ্ধমন্ত তোমার কি আছেন কোনো মাসি তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম নাম এই নিবেদন ধারো সখী অনুগতা করো একবার কুঞ্জে যুগল সেবা দিয়ে করো রাধার দাসী তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম নাম
সে কয় এই যেন মোর হয়। আমরা রাধা মাধব প্রেমে সদাই যেন ভাসি। আমরা শ্রী গুরু গৌরাঙ্গ পদে প্রেম বিলাসী। আজ পূর্ণ হরিবাসর তিথি, একে মাধব তিথিও বলে। হরিবাসর তিথি শাস্ত্রে 3 প্রকার কর্মের উল্লেখ আছে: কাম্যকর্ম, নৈমিত্তিক কর্ম আর নিত্যকর্ম। কামনা করে যে কর্ম করা হয় তাকে বলে কাম্যকর্ম। কোনো বিশেষ উপলক্ষে বিশেষ নিমিত্তে যে কর্ম, যেমন পিতৃ শ্রাদ্ধ, মাতৃ শ্রাদ্ধ, বার্ষিক, এগুলো নৈমিত্তিক কর্ম। আর কতগুলি কর্ম আছে নিত্যকর্ম। ঠিক ব্রত 3 রকম: নিত্যব্রত, কাম্যব্রত, নৈমিত্তিক ব্রত। একাদশী নিত্যব্রত। নিত্যব্রতের নিত্য ফল। যে নৈমিত্তিক আর কাম্যব্রত যেগুলো তাৎক্ষণিক ফল, সে ফল নষ্ট হয়ে যায়, দেখবেন গীতাতে বলা আছে। কিন্তু নিত্যব্রতের ফল নিত্য থেকে যায়, কখনো বিনাশ প্রাপ্ত হয়। একাদশী যে নিত্যব্রত এবং বৈদিক ব্রত, বেদ সমর্থন করেছেন এই ব্রতকে। কাজে একাদশী ব্রতটি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, নর, নারী 8 বৎসর বয়স থেকে 80 বৎসর বয়স পর্যন্ত প্রত্যেকের এই বৈদিক বিধান মেনে চলা উচিত। নিত্যব্রতের 4টে লক্ষণ থাকে। তার মধ্যে প্রথম লক্ষণটি হল যে ব্রত করে কৃষ্ণ প্রীতি বা কৃষ্ণ ভক্তি বৃদ্ধি প্রাপ্ত হয় সেটা হবে নিত্যব্রত। ভালো ঘোষণা করুন, কৃষ্ণ ভক্তি বৃদ্ধি প্রাপ্ত হবে যে ব্রত করলে পারে। একাদশী নাম ব্রতং সর্বকাম ফলপ্রদং কর্তব্যং সর্বদা বিপ্রয়ী বিষ্ণু পীনন কারণম। পীনন মানে সন্তুষ্টি। যা একাদশী ব্রত করলে গোবিন্দ অত্যন্ত তুষ্ট হন। তাহলে গোবিন্দ যদি তুষ্ট হন, আপনার কি আর কোনো অমঙ্গলে আশঙ্কা আছে? তস্মিন তুষ্টি জগৎ তুষ্ট। গোবিন্দকে তুষ্ট করলে জগৎ তুষ্ট। তাহলে একাদশী ব্রত করলে গোবিন্দ তুষ্ট হন। তাহলে একাদশী ব্রতটি নিত্যব্রত এই কারণে, কারণ এই ব্রতটি করলে কৃষ্ণ ভক্তি বৃদ্ধিপ্রাপ্ত হয়। দ্বিতীয় লক্ষণ, শাস্ত্রে বিধান থাকতে হবে। কোন শাস্ত্রে? বৈদিক শাস্ত্রে। বৈদিক শাস্ত্রে বিধান আছে একাদশ্যাং উপবাসের ন কদাচিৎ অতিক্রমেত। একবার বিধিমুখে, একবার নিষেধ মুখে। একাদশী উপবাস করবে, কখনো একাদশী লঙ্ঘন করবে না, ন অতিক্রমেত। 8 বৎসর বয়স হতে 80 বৎসর বয়স পর্যন্ত প্রতিটি নরনারীর কর্তব্য। সধবা রমণী, বিধবা রমণী সবাই করতে হয়। আমাদের সেই পল্লী অঞ্চলে একটা মতবাদ আছে যে সধবারা একাদশী করে নাকি স্বামী মরে যাবে। কোথাও এই প্রমাণ সনাতন গোসাই বা হরিভক্তি লিখেছেন। আচ্ছা, যে ব্রত করলে গোবিন্দ তুষ্ট হয় সেই ব্রত করলে স্বামী মরে যায়, যে গোবিন্দ তুষ্ট হয়? মানুষ তো কিন্তু লেখাপড়া জানতো না, ওই যা শুনতো। সনাতন গোসাই বা চুল চেরা বিচার করে দেখান কোথায় আছে যে এক সদভাব একাদশী করলে পরে তার স্বামীর মৃত্যু হয়ে যায়? কোথাও একাদশী নাই। বড় পুত্রই বলেছে স্বপুত্রস্য স্বভার্যস্য স্বজনেই ভক্তি সংযুত একাদশ্যাং উপবাসিত পক্ষয়রূপী। পুত্রকে সঙ্গে নিয়ে, পত্নীকে সঙ্গে নিয়ে, স্বজনগণকে সঙ্গে নিয়ে উভয় পক্ষে একাদশী ব্রত পালন করবে। তাই আমাকে যদি কেউ বলে যে সর্ববশ একাদশী করেছি, শুনিয়ে দেবে শাস্ত্রের বিধান একাদশী ব্রত করলে পরে স্বামীর পরমায়ু বৃদ্ধি প্রাপ্ত হয়, সংসারের চরম কল্যাণ হয়। তাই একাদশী বৈদিক ব্রত। স্মৃতির মত তৃতীয় বললে কখনো অতিক্রম করবে না একাদশী ব্রত। কিন্তু একটা জায়গায় অতিক্রম করা যাবে, কখন? যদি মহাদ্বাদশী প্রাপ্ত হওয়া যায়। 8টা মহাদ্বাদশী আছে, ভালো করে মনে রাখবেন। 4টে তিথি যোগে, 4টে নক্ষত্র যোগে। উন্মিলনী, ব্যঞ্জনী, পক্ষবর্তী, তৃষ্পিষা, এই 4টি তিথি যোগে। আর জয়া, বিজয়া, জয়ন্তী, পাবনাশী, এই 4টি নক্ষত্র যোগে। 8টি মহাদ্বাদশী যদি প্রাপ্ত হওয়া যায় তাহলে কি করতে হবে? তখন একাদশী পরিত্যাগ করে দ্বাদশী ব্রত পালন করতে হবে।
তাহলে এখানে একাদশী অতিক্রম বলবে, একাদশী অতিক্রম পাপ হল না। একাদশী ও গোবিন্দের বিধান, আবার দ্বাদশী ও গোবিন্দের বিধান। গোবিন্দ বলেছেন একাদশী পরিত্যাগ করে দ্বাদশী ব্রত করবে, সুতরাং আমরা একাদশী পরিত্যাগ করে দ্বাদশী ব্রত করব। আর কোন একাদশী পালন হবে না? যদি বৃদ্ধা একাদশী হয়। বৃদ্ধা মানে সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে অরুণোদয় হয়, এই সময় 10 মিনিট থাকলে পরে সেই একাদশীটা আর হবে না। পরের দিন দেখা গেল সামান্য 1 কলা একাদশী রয়েছে, একদিনটা গোটা, অনেকে বলেন, আমাকে বলে সারাদিন একাদশী গেল, আপনাদের আবার কী বিধান, পরের দিন 1 কলা একাদশী। গোসাই পাদার শাস্ত্রী বিধান করে দেখা লঙ্ঘন করেন নাই, জানেন তো? বৃদ্ধা একাদশী করেছিলেন গান্ধারী, তার ফল হয়েছিল কি জানেন তো? গান্ধারী শতপুত্রের বিনাশ হয়েছিল। বিদ্যা একাদশী ফল তো পাওয়া যায় না, তার ফল মারাত্মক হয়। ওই ক্যালেন্ডার লেখা আছে, ওটি করুন, পরের দিন ওষুধ বিচার করবেন, ক্যালেন্ডার কাছে বাস পল্লিগ্রামের সাথে এই ক্যালেন্ডার লেগে দিতে হবে। কিন্তু শাস্ত্রী বলেছে দেখো, বিদ্যা একাদশী কখনো করবো না, একাদশী ফলও পাওয়া যায় না, বড় বিপরীত ফল হয়। তাহলে সে একাদশী পরের দিন যদি 1 কলা একাদশী থাকে, সে 1 কলা একাদশী করবো। তাই ন করেছি কখনো অতিক্রম করবে। যদি মরণা শৌচ হয়, জননা শৌচ হয়, নারী জাতির স্বাভাবিক অসৌচ হয়, তাহলে কি একাদশী পালন করবো না? একাদশী সবসময় পালন করবো। একাদশী নিত্যকর্ম তো কখনো বন্ধ যাবে না। মরণা শৌ, জন্মা শৌ, নারী মাদি জাতির মাসিক অসুখ, কোনটাতেই একাদশী ব্রত লঙ্ঘিত হবে না। একাদশী ব্রত করতে পারে সবাই, যে কোনো অবস্থায় একাদশী ব্রত করা যায়, নিত্য ব্রত তো। তৃতীয় লক্ষণ হলো একাদশীতে পঞ্চশস্য ভোজন করবে না। একাদশীতে অন্ন ভোজন মানে পঞ্চশস্য মানে অন্ন, গম, জব, ধান, সরিষা, ডাল, এগুলি সবই অন্নের মধ্যে পড়ে। সেই জন্য বলছেন পঞ্চশস্য বিপর্যয়, পঞ্চশস্য আনি বিপর্যয়, পঞ্চশস্য পরিত্যাগ করতে হবে। দুধ, ফল, মিষ্টি, কলা এগুলি খেতে পারে, বা ওষুধ, গুরুবাক্য এগুলি পালন করতে পারে, কোনো ব্রত লঙ্ঘিত হবে না। চিকিৎসকের ঔষধ দেওয়া ওষুধ খেতে পারে, লঙ্ঘিত হবে না। 4 নম্বর লক্ষ্য হলো যদি কেউ একাদশী পরিত্যাগ করে, তাহলে সে একা নরকেই যায় না, সে তার পুরুষই সহ নিরয়ঙ্গে যাওয়া, সে পিতৃপুরুষগণের সঙ্গে নরকে গমন করবে। আর একটি বার প্রথম রেখে দেবেন যে একাদশী দিন কোনো মতেই শ্রাদ্ধ হবে না, একাদশী পিণ্ডদান করা যায় না। একাদশী দিন যদি কেউ শ্রাদ্ধ করে, পিণ্ড দান করে, দাতা ভোক্তা উভয়ই নরকে চলে যায়। যাকে পিণ্ড দান করছে সেও নরকে গেল, আবার যে পিণ্ড দান করছে একাদশীর দিন সেও কিন্তু নরকে গেল। দ্বাদশী দিন শ্রাদ্ধটি হবে। একাদশী বৈদিক ব্রত, নিত্য ব্রত, স্মৃতির বিধান শ্রাদ্ধ করবে, আর বেদের বিধান একাদশী ব্রত পালন করবে না। কোনটা বড় হবে? বেদের বিধানটা বড়। শ্রুতি স্মৃতি বিরোধে শ্রুতিদেব বলিয়েছে। শ্রুতির সঙ্গে যদি স্মৃতির মতে বিরোধ হয়, তাহলে বেদ মন্ত্রই হবে সবচেয়ে গ্রহণযোগ্য, বেদের বিধান হবে সবচেয়ে গ্রহণযোগ্য। আজকের একাদশী কি নাম? আজকের একাদশী নাম দেব শয়নী বা হরি শয়নী একাদশী। আর একটা নাম আছে পদ্মা একাদশী। এই একাদশী কি নাম? এই একাদশীটি কে করেছিলেন? রাজা মান্ধাতা। ব্রহ্মা নারদকে বলছেন এই কাহিনীটা, ভবিষ্যৎ পুরাণে আছে। মান্ধাতা সূর্যবংশের রাজা, পরম পুণ্যবানের রাজা, তার রাজ্যে প্রজারা সুখে শান্তি থাকে। কিন্তু একবার দৈবাত কোনো 3 দিন ধরে 3 বছর ধরে বৃষ্টি হল না, আর সেই বৃষ্টি না হওয়ার ফলে অন্যান্য শস্য জন্মালো না এবং প্রজারা ক্ষুধায় কাতর হলো। তখন প্রজারা বলে, শাস্ত্রী বলেছে রাজার দোষে রাজ্য নষ্ট হয়, সুতরাং নিশ্চয়ই রাজা আপনার কোনো দোষ ঘটেছে, যার জন্য আমরা কষ্ট পাচ্ছি। রাজা বললেন ঠিকই বলেছ, রাজার দোষে রাজ্য নষ্ট হয় ঠিকই তো, তা আমি তো সজ্ঞানে কোনো দোষ করি নাই, আমি খুঁজেও পাচ্ছি কী দোষ করেছি। ঠিক আছে, আমি এই বিধান করব, আমি তো রাজা, আমার কর্তব্য সমস্ত প্রজার মঙ্গল বিধান করা। রাজা বেরিয়ে পড়লেন, সৈন্যগণ সহকারে বিভিন্ন দেশ ভ্রমণ করতে করতে একটা বনের মধ্যে এসেছেন। সেখানে দেখলেন যে একজন ঋষি ব্রহ্মার পুত্র অঙ্গিরাজ তপস্যা করছেন। কেলেন, বললেন রাজা বিষণ্ণ কেন? তা বলে, হে মুনিবর, আমার রাজ্যে 3 বছর বৃষ্টিপাত হয় না, প্রজারা বড় কষ্ট পাচ্ছে। তা আমি তো সজ্ঞানে কোনো অপরাধ করি নাই, কিন্তু কি আমি বুঝতে পারছি না কি হয়েছে। তারপরে নিশ্চয়ই তোমার রাজ্যে এমন কেউ তপস্যা করছে যে তপস্যার অধিকারী নয়, তুমি তাকে বধ করো।
তা বলে বধ করতে পারবো না, রাজা পরম কৃষ্ণ বলে বধ আমি করতে পারবো, অন্য কোনো বিধান যদি থাকে বলুন, তপস্যা করতে বধ করি কেমন করি, অন্য কোনো বিধান থাকে। তারপরে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীটা করবে, দেবস্বামী একাদশী। এই ব্রত পালন করলে পারে সুবৃষ্টি হবে, প্রজারা ক্ষুধা মুক্ত হবে, সুবর্ষ হবে, তোমার ধরনী আবার সুজলা সুফলা শস্য সমাগম। রাজার মুনির কথা শুনে রাজা এসে সেই ব্রত পালন করেন, সমস্ত প্রজাগণকে বললেন তোমরা এই ব্রত পালন করো, নিজের সপরিবারে ব্রত পালন করলেন। ফলে আবার বৃষ্টিপাত হলো এবং শস্য সমৃদ্ধ হলো রাজ্য। এই একাদশী একটি বড় তাৎপর্য, এখান থেকে চাতুর্মাস্য ব্রত শুরু হয়ে গেল। সূর্য যখন কোথায়, কর্কট রাশিতে, আবার যখন তুলা রাশিতে সূর্য আসবে তখন উত্থান একাদশী হবে। এই 4টি মাস হলো 4টি মাস চাতুর্মাস্য ব্রত। ভগবান শ্রীহরি একাংশে অনন্ত নাগের উপর শয্যা করে শয়ন করেন। এই সময় কি চাতুর্মাস্য ব্রত করেন। চাতুর্মাস্য ব্রতের অনেক অনেক বিধি আছে। আমরা করি কার্তিক মাসে দামোদর ব্রতটা, এই দামোদর ব্রতটা এই চাতুর্মাস্য ব্রতেরই অন্তর্গত। একা ঋষিরা বা পুণ্যবান গৃহস্থেরা এই চাতুর্মাস্য ব্রত করতেন। 4 মাস সাধুরা আর বনে থাকতেন না, সব চলে আসতেন গৃহে গৃহে, গৃহে এসে ভিক্ষা করতেন, ভিক্ষা করে গোবিন্দের ভোগ লাগাতেন, সেই প্রসাদ গ্রহণ করতেন, গৃহগণকে দান করতেন। আবার অবসর সময়ে তারা হরিকথা শ্রবণ করতেন। এমনি করে চাতুর্মাস্য ব্রত পালন করতেন। অনেকে এখনো পর্যন্ত অনেকে বৃন্দাবন অনেকে চাতুর্মাস্য কাশীতে চাতুর্মাস্য ব্রত পালিত হয়। তাই কাল থেকে আরম্ভ হয়েছে, অনেকে দ্বাদশীতে আরম্ভ করেন, কেউ একাদশীতে আরম্ভ করেন, কেউ পূর্ণিমাতে আরম্ভ করেন। এমনি করে চাতুর্মাস্য ব্রত আমাদের এখানে বঙ্গদেশে চাতুর্মাস্য ব্রত পালন করা দেখা যায় না। ওই দামোদর ব্রতটাই অনেকে করেন চাতুর্মাস্য ব্রতের অন্তর্গত। তাই একাদশীটি নাম দেবসায়নী। গোবিন্দ শুয়ে পড়লেন, সঙ্গে সঙ্গে সব দেবতারাও শুয়ে পড়লো। আবার উঠবে কখন, ওই কার্তিক মাসে উত্থান একাদশীতে গোবিন্দ উঠবেন, সব দেবতারা একে একে উঠবেন। তখন আবার সূর্যের, এখন সূর্যের দক্ষিণায়ন চলছে, এই দক্ষিণায়নে চাতুর্মাস্য ব্রত শুরু হয়ে যায়। সূর্য যখন দক্ষিণাভিমুখী, দক্ষিণায়ন সূর্যের এই 4 মাস সাধারণত কোনো শুভকর্ম আদি হয় না। দক্ষিণায়ন প্রকার উত্তরায়ণ থেকে পৌষ মাসের শেষ থেকে উত্তরায়ণ সংকেত, তারপর সূর্য উত্তর দিকে তখন সব পূর্ণ ধর্মকর্ম শুরু হয়ে যায়। আজকে শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধান, শ্রী হরি বাসরে হরি কীর্তন বিধান, হরি কইলা এই বিধান, এই বিধান, কইলা এই বিধান, কইলা এই বিধান, গৌরাঙ্গ বিদানিয়া মারি হারি কইলা এই বিধান, হরি নাম মহৌষধি আজি কইলা এই বিধান, বলি হত হরি নাম মহৌষধি, হরি জগতের
নাচে রে জগতের প্রাণ গোড়া প্রাণ যে নাচে রে বাসয়ঙ্গন মাঝে প্রাণ যে নাচে রে যত খণ্ড খণ্ড সবার লাগি জগতের প্রাণ গোড়া কৃষ্ণের ধনে রাজ নামে ধনে গণ হতে আজ নামের ধ্বনি নামের ধনে গোপাল গোবিন্দ সবার অঙ্গেতে চন্দন মালা সবার অঙ্গেতে চন্দন মালা সবাই গাইল কৃষ্ণ
গৌর নাচে আমার গৌর নাচে বিবাহ রঙ্গন মাঝে নাচে আমার গৌর নাচে হরি সংকীর্তন মাঝে নাচে আমার গৌর নাচে হরি সংকীর্তন মাঝে নাচে আমার গৌর নাচে প্রেম হিল্লোলে হেলে দুলে নাচে আমার গৌর নাচে হিলালে হিলে দুলে নাচে আমার গৌর নাচে আমার নিতাই চাঁদের গলা ধরে নাচে আমার গৌর নাচে তাই কানে গলা ধরে নাচে আমার গৌর নাচে নর হরির কণ্ঠ ধরে নাচে আমার গৌর নাচে হরি কণ্ঠ ধরে নাচে আমার গৌর নাচে গদাধরকে পামে লয়ে 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 নাচে আমার গৌর নাচে হিল্লোলে হেলে দুলে নাচে আমার গৌর নাচে হিলালে হেলে দুলে নাচে আমার গৌর নাচে ভীম দণ্ড বাহু তুলে নাচে আমার গৌর নাচে হেম দণ্ড বাহু তুলে নাচে আমার গৌর নাচে হরি 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 বলে নাচে আমার গৌর নাচে হরি 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 বলে নাচে আমার গৌর নাচে নাচে আমার গৌর নাচে 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 মারিয়ে মারে নাচে জগন্নাথ বিশের যার নাম আনন্দ শিব ঘটনা জানে যার রসে নাচে শিব নাচে আপনি যার নামে বাল্মীকি হইল তপোধন যার নামে অজামিল পাইল মোচন যার নামে অজামিল পাইল মোচন হরি হরি নামে এমনি গুণী রে নামে এমনি গুণ রে আগুনি হতে প্রহ্লাদ রক্ষা পেল হরি নামে এমনি গুণী রে আগুনে পোলা রক্ষা পেল হরি নামে এমনি গুণ রে হনুমান সাগর পার হলো হরি নামে এমনি গুণী রে তোমার সাগর পার হলো হরি নামে এমনি গুণ রে জয় রাম জয় রাম জয় রাম বলে হনুমান সাগর পার হলো জয় রাম জয় রাম জয় রাম বলে হনুমান সাগর পার হলো জয় রাম জয় রাম জয় রাম বলে হনুমান সাগর পার হলো হরি নামে এমনি গুণী রে নামে এমনি গুণ রে অজানি বই কুঞ্জে গেল আমির বই কুঞ্জে গেল নিজ পুত্রের নাম রেখে অজানি বই কুঞ্জে গেল পুত্রের নামে আমির বই কুঞ্জে গেল নারায়ণ 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 বলে নিজ পুত্রের নাম রেখে নারায়ণ 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 বলে নিজ পুত্রের নাম রেখে নারায়ণ 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 বলে নিজ পুত্রের নাম রেখে
গৌর নাচে দক্ষিণেতে নিতাই নাচে গৌর বললে আমি ধরবো বলে দক্ষিণেতে নিতাই নাচে আমি গদা ধর নাচে ধর নাচে আধা ভাবে বিভোর হয়ে বামে গদা ধর নাচে পিছে নাচে সম্মুখে অদ্বৈত নাচে যে গৌরকে এনেছিল গঙ্গা জল তুলসী দিয়ে যে গৌরকে এনেছিল শান্তিপুরের ঘাটে বসে যে গৌরকে এনেছিল নিত্য হরি বলাইকে যে গৌরকে এনেছিল জীবের দশা মলিন দেখে যে গৌরকে এনেছিল আজন্ডারে প্রেম বিলাতে যে গৌরকে এনেছিল আজন্ডারে প্রেম বিলাতে যে গৌরকে এনেছিল শান্তিপুরের ঘাটে বসে যে গৌরকে এনেছিল গঙ্গা জল তুলসী দিয়ে যে গৌরকে এনেছিল নয়ন জলে মুখ ভাসাইয়ে যে গৌরকে এনেছিল প্রাণ কিশোরে বলে নয়ন জলে Nityananda
যুগে আমার কানু সে বিনোদরায় সই আমার কানু সে সই আমার কানু সে বিনোদরায় সই আমার কানু সে বিনোদ চিকুরে বিনোদ বরিহা ওই অভিশাখা আমি যমুনায় জল আনিতে দেখে ভুবন মহানে রূপে পটরা ভুবন মোহনে রূপের পটরা হয়ে দাঁড়ায় রয়েছে তুই আমার কারু সে বিনোদরায় তুই আমার কারু সে বিনোদ চিকুরে বিনোদ বরিহা বিনোদ চিকুরে বিনোদ বরিহা বিনোদ 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 আমার বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ কপালে বিনোদ তিলক বিনোদ বিনোদ সারে বিনোদ বিনোদ সারে বিনোদ বিনোদ সারে বিনোদ রাধরে বিনোদ মুরলী বিনোদ রাধরে বিনোদ মুরলী বিনোদ রাধরে বিনোদ মুরলী বিনোদ রাধরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ বারে বিনোদ বিনোদ বারে বলি বিনোদ বিনোদ বারে বিনোদ বিনোদ বারে বলি কেবল বলে রাধে রাধে বলে রাধে রাধে অন্য কিছু জানে না মাটিকে বলে বলে রাধে রাধে ধরে বিনোদ মুরলী বিনোদ ধরে বিনোদ মুরলী বিনোদ বিনোদ বাদে বিনোদ বিনোদ বাদে বলি বিনোদ বিনোদ বাদে বিনোদ বিনোদ আমার বিনোদ গলাতে বিনোদ মালাটি বিনোদ গলাতে বিনোদ মালাটি
গলাতে বিনোদ মালাটি বিনোদ মালাটি বিনোদ মালাটি বিনোদ বিনোদ দোলে বিনোদ বিনোদ দোলে বলি বিনোদ বিনোদ দোলে বিনোদ বিনোদ দোলে কত গরবে করে দুলিতে মালা কত গরবে করে দুলিতে মালা দেখ রে আমার ভাগ্য দেখ রে গরবে করে দুলিতে মালা কৃষ্ণ কণ্ঠ করে আলা কত গরবে করে দুলিতে মালা কৃষ্ণ কণ্ঠ করে আলা করে দুলিতে মালা বিনোদ গলাতে বিনোদ মালাটি বিনোদ মালাটি বিনোদ বিনোদ দোলে বিনোদ বিনোদ দোলে আমার পরি বিনোদিনী বিনোদ গাথনি পরি বিনোদিনী বিনোদ গাথনি বিনোদ বিনোদ ফুলে বিনোদ বিনোদ ফুলে আমার কি দেখলাম জানিস বিনোদ চরণে বিনোদ নুপুর আর বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ বিনোদ বাজে বিনোদ বিনোদ বাজে নুপুর বাজে মধুর মধুর নুপুর বাজে মধুর মধুর চরণে পেয়ে পরাণ বধুর নুপুর বাজে মধুর মধুর চরণ পেয়ে চরণে পেয়ে পরাণ বধুর নুপুর বাজে মধুর মধুর কারণ মধুর মধুর বাজে মন মজাতে ব্রজ মধুর নুপুর বাজে মধুর মধুর মনে মজাতে ব্রজ মধুর নুপুর বাজে মধুর মধুর বিনোদ চরণে বিনোদ নুপুর বিনোদ বিনোদ বাজে আমার বিনোদ কোটিতে বিনোদ ধটিতে আমার বিনোদ কোটিতে বিনোদ ধটিতে বিনোদ বিনোদ সাজে বিনোদ বিনোদ সাজে আমার যদুনাথে কহে বিনোদ নাগর যদুনাথে কহে বিনোদ নাগর বিনোদ কদম্ব মূলে বলে বিনোদ কদম্ব মূলে আমার কত বিনোদিনী বিনোদে হেরিয়া কত বিনোদিনী বিনোদে হেরিয়া কলসি ভাসালো জলে কলসি কলসি ভাসালো জলে কলসি তারা ফুল কলসি ভাসায়ে দিল যমুনার জলে তারা ফুল কলসি ভাসায়ে দিল
পাওয়া যায় না তুলো কলসি ভাটায় বিনোদিনী বিনোদ হেরিয়া বিনোদিনী বিনোদে হেরিয়া বিনোদিনী বিনোদে হেরিয়া বিনোদিনী বিনোদে হেরিয়া কলসি ভাটালো চলে কলসি ভাটালো চলে কলসি ভাটালো ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরী ভক্তবৃন্দ हरे कृष्ण हरे राम श्री राधा गोविंद कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे केशव कृष्ण केशव कृष्ण केशव माही नाम राम राघव राम राघव राम राघव कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव राम राघव राम राघव राम राघव कृष्ण केशव माही नाम राम राघव कृष्ण केशव माही नाम राम राघव हरे कृष्ण हरे राम हरि गौराधे चंद्रो हरे कृष्ण हरे राम हरि गौराधे चंद्रो हरे कृष्ण हरे राम राधे गोविंद श्री राधे गोविंद राधे गोविंद श्री राधे गोविंद राधे गोविंद राधे गोविंद राधे 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 गोविंद जय राधे राधे गोविंद जय बारे दया करो गो राधे हे বৃন্দাবন বিলাসিনী ধ্বনি এইবার দয়া করো গো রাধে মোহিনী এইবার দয়া করো গো রাধে
রাজনন্দিনী এই আয় দয়া করগো রাধে গোবিন্দ আনন্দিনী এই আয় দয়া করগো রাধে ওই চরণে সেবা দিও জন্মে জন্মে হে ওই চরণে সেবা দিও আমি বহু দিনে আশাধারী দাসী হব সেবা পাব বহুদিনে আশাধারী ওই চরণে সেবা দিও গোবিন্দ বন্দিত চরণে ওই চরণে সেবা দিও গোবিন্দ বন্দিত চরণে ওই চরণে সেবা দিও ব্রহ্মাদি বন্দিত চরণে ওই চরণে সেবা দিও যোগী ঋষি বাঞ্ছিত চরণে ওই চরণে সেবা দিও মাধবের শিরভূষণে ওই চরণে সেবা দিও ওই চরণে শিকাইলাম রাধে তোমার হব বলে ওই চরণে শিকাইলাম রাধে তোমার হলাম বলে রাধে তোমার ভজন জয় রাধা মাধব আনন্দে সর্বত্র জয় রাধা মাধব আমরা ওই চরণে শরণ নিলাম জয় রাধা মাধব এবার বলে দয়া করো জয় রাধা মাধব হরি ও হরি হরি বল নিত্যানন্দ বল সীতানাথ বল গৌর গদাধর বল গৌর শ্রীনিবাস বল গঙ্গা ভাগ্নি ভাগবত বল ধীরে ধীরে বিহার গৌর কিশোর